এভরিওয়ান গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে রবিবার, আর হ্যাঁ আমি অনেকদিন পরে ব্লগটা আপলোড করছি। এটা অনেক দিনের ব্লগ, যেন বললাম আজ রবিবারের। আর কি জানি আজকের কী বার, বুধ বৃহস্পতিবার কোনো একটা হবে। তো যাই হোক, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বসে আছি, আর পিনোর অবস্থা দেখো, উফ গরম একেবারে কীরকম একটা হয়ে গেছে, আর প্রচণ্ড গরম। তো এখানটা আমি হাত মুখ ধুয়ে ঘরে চলে এলাম, আমি পড়তে বসেছি। আর এখানটা পিনু দেখো, পিনুর গরমের ছুটি তো পড়ে গিয়েছে, তো এখানে প্রজেক্টের কাজ করতে বসেছে, সংস্কৃতের আঁকা করতে বসেছে। আঁকা কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের নিশ্চয়ই কোনো একটা ব্লগে শেয়ার করব। তারপর আমি এখানে পড়ছিলাম, পিনু খাবার নিয়ে এলো একই থালাতে, অবভিয়াসলি ও দুটো আমার দুটো রুটি, আর এখানটায় কি একটা তরকারি ছিল, কুমড়ো আলুর তরকারি, আর এখানটা পিনু পেঁয়াজ কেটে আনলো। এবার আমরা করবো ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট তো হয়ে গেছে, তারপরে আবার খুচখুচ করছিল কিছু খাওয়ার জন্য। তো পিনুকে বললাম যা কিছু নিয়ে আয়। পিনু নিয়ে এলো একটুখানি কিশমিশ, আর ওকে দেখো ওগুলো কিন্তু সাইজে বড় বড়, দেখো দেখো আমার দিয়েছে অনেকগুলো, মানছি, বাট ওগুলো একটু বড় বড়। যাই হোক, তারপর বাবা মার্কেট থেকে চলে এলো, আর এখানে আমাদের জন্য আইসক্রিম এনেছে। পরে আইসক্রিমের কথা বলছি, দেখি আগে বাবা কি কি এনেছে। ব্যাগ তো পুরো ভর্তি করে, তো ব্যাগটা আগে নিয়ে যাই। চলো, দেখতেই পাচ্ছ ব্যাগ পুরো অনেক ভারী আছে। যা রবিবার মনে হচ্ছে মাংসই আনবে, তাছাড়া আর কি কি এনেছে দেখতে পারে। এখানটা পিনুকে বললাম যে তুই যা বাবার জন্য নুন চিনির জলটা কর। তো এখানটা পিনু সেটাই করছে, ভালো মেয়ে, ভদ্র মেয়ে, ওকেই বানিয়ে রাখি সবসময়। বাট যাই হোক, এখানটা এই যে পেয়ারা এনেছে, শশা এনেছে, আদা এনেছে, আর রবিবার একটু মাংস তো আনবেই। তো আইসক্রিমের কথা যেটা বলছিলাম, এই যে বাটি আইসক্রিম, টেস্ট তো দারুণ, বাট এগুলোর দাম কত জানো, মাত্র 5 টাকা করে। তো বেশ ভালো খেতে লাগে আমাদের। তো খেয়ে নিলাম আইসক্রিমটা, তারপরে মাংস এনেছে, বললাম চলো আমি রান্না করছি। তো এখানটা আগে থেকে সব কিছু কাটা কোটাই ছিল, তো দেখতে পাচ্ছ বাটা বোটা সব কিছুই ছিল। তো আমি জাস্ট খুন্তিটা নেড়ে রান্নাটা করব। তো এখানটায় প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেলে, যেটুকু ছিল, বাকি আর কিছু ছিল না। বাবা যে কাঁচা লঙ্কা এনেছে, কাঁচা লঙ্কার সাইজগুলো দেখো, দেখে কিন্তু ভয় লাগবে, কিন্তু ভয় পাওয়ার মতো এর ভেতরে কিচ্ছু নেই, একদমই ঝাল নেই। ঠিক আছে, আমি দুটো দিলাম, পরে আরও 2-4টে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে মশলা করছি, আর করছি আমি সুন্দরভাবে মাংসটা রান্না করছি। আমি এটা হক করে বলতেই পারি, আমি মাংসটা খুব সুন্দর করে রান্না করি। হ্যাঁ, যাই হোক, এখানে আমার রান্না বান্না কমপ্লিট, পিনু স্নান, আর এতে পিনুর জন্য খাবার রেডি করে দিয়েছি, পিনু দেখিয়ে দিল সুন্দর করে। ওহো, স্নান হয়ে গেছে? কবে? 2 দিন আগে। 2 দিন আগে? তুই কি 2 দিন অন্তর অন্তর স্নান করিস? এটা সত্যি কথা? ইয়েস। তো সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে, মানে খাওয়ার পরে ঘুমাবো এটা তো কনফার্ম। তো ঘুম থেকে উঠে এখানটা জাস্ট বসেছি, পিনু আমার জন্য কেটে কুটে দিয়ে গেল হচ্ছে পেয়ারা। ওই দুপুরবেলা বাবা পেয়ারা এনেছিল, তারপর আমি পড়ছিলাম, আর ও গেছিলো দোকানে আর্ট পেপার আনতে, কারণ ওই যে বললাম গরমের ছুটি পড়ে গেছে, প্রজেক্টের কাজ করতে হবে। তো কত রকমের আর্ট পেপার নিয়ে এলো। আর এটা হচ্ছে তার পরের দিন, মানে সোমবার সকালের ক্লিপ। কাকা মাছ দিয়ে গেছিলো, আমাদের পুকুরের মাছ। ফোনে একটুখানি দেখা যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি সামনে প্রচুর বড়, মানে বাবার যে কাটতে মাছটা আমাদের বটিতে কত অসুবিধা হচ্ছিলো কি আর বলবো। প্রায় 3.5 থেকে 4 কেজি ওজনের মাছ, মানে সেটা আমি এখনও খাচ্ছি, আমাদের এখনও আছে মাছটা। এত বড় মাছ আর এতগুলো পিস হয়েছিল। তো যাই হোক, আমি এখানে মানে কি আর বলবো, যাই হোক বাইরে যাব বলে এই জন্য রেডি হচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা, বাই বাই।